বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ তিনি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাখিয়া, শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন করিও। বাজান তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত দুটা বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা ডাক দিয়ে বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়ত করছিল, মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, হাত বাহিরে রেখে শহর ঘুরাইয়া তারপর দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় বুঝি আর কেউ হইতে পারবে না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মনকে ভালো কইরা বুঝাও, তারপর কবরে রওনা করো। বাজান আজকে আমরা দুনিয়ার থেকে যে সূর্য দেখতেছি, এই বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বাজার সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, সেদিকে তাপ কম নিচের দিকে। আল্লাহর বান্দারা গরমের দিনে দুপুরের সময় যখন 9,30,00,000 মাইল দূর থেকে যখন এই ঠান্ডা জমিনের ভিতরে সূর্য তাপ দেওয়া শুরু করে, বাজার জমিনের ভিতরে গাছপালা ভরা জমিন, পানিতে ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন। বাজার ওই সময় যদি কাউকে টিনের চালে 1 ঘন্টা বাইরে রাখা হয়, মনে হয় আর তালাশ করে তাকে দুনিয়াতে পাওয়া যাবে না। বাজার ওই সূর্যের তাপে কেউ দৌড়ে গাছের নিচে ছায়ায়, কেউ দৌড়ে ঘরের নিচে ছায়ায়। আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মাওলা উপর করে ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবে, ও সূর্য, তোর ভিতরে যত তাপ আছে সারো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছে। আমার সমস্ত নেয়ামত ভোগ করছিল এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা। আমরা যে চক্ষু দিয়ে দেখি, এই চক্ষু নেয়ামত কে দান করলো? আজকেও একটু আগে মসজিদের ভিতরে এক আল্লাহর বান্দা দেখা করলো, ও চোখে দেখে না। আল্লাহ, অনেক অন্ধ মানুষ তোমার আমার কাছে পয়সা চায়, আরে কেমন জানি ডাক দিয়া বলে, হুজুর আরে আল্লাহর রাস্তায় পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। আমি তামাম দুনিয়া দেখি অন্ধকার, আমার মালিক আমাকে চক্ষু দান করে নাই, তোমাকে আমাকে আমার মাওলা চক্ষু দান করলো। তুমি আর আমি তামাম দুনিয়া কত সুন্দরভাবে দেখি। একদিনকে চিন্তা কইরা দেখছো, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো অন্ধ কইরা বানাইতে পারতো, তখন তোমার আমার দুনিয়াটা ছিল একেবারে বৃথা। আল্লাহ আল্লাহ, বাজার কত বোবা মানুষ তোমার আমার সামনে আউ আউ করে চিল্লা, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না।
বাজান তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন, আল্লামাহুল বায়ান। আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলেন, এই নেয়ামত ভোগ করল আমার মাওলা। বাজান তোমাকে আমাকে আমার মালিক ব্রেন দান করলেন। বাজান কত বড় লোক মানুষ অনেক সময় সন্তানদেরকে আমাদের কাছে নিয়ে আসে, তাকাইয়া দেখি এত সুন্দর ফুটফুটের চেহারা, ওদিকে বাপের চোখে পানি টল টল কইরা পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন। হুজুর ও ভালো মন্দ কিছু বোঝে না, হুজুর আমার মাওলা ওকে প্রতিবন্ধী বানাইছে। এ নেমুখ হারামের দলেরা, আমার মালিক তোমাকে আমাকে কত সুন্দর ব্রেন দান করলো, আজকে ব্রেন দিয়ে তুমি আর আমি ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলাম, আজকে এই ব্রেন দিয়া তুমি আর আমি পড়াশোনা কইরা বিভিন্ন সনদ ডিগ্রি অর্জন করলাম। এই ব্রেন নেয়ামত কে দান করলো? আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের যদি হুকুম না মানো, বাজার কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে, সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়া হইয়া যাবে, বাগুনেও কোনো জায়গা নাই, মউত তালাশ করে আর কোনোদিন পাওয়া যাবে না। বাজান দুনিয়া কেউ যদি সহ্য করতে কষ্ট না পারে লোকটা মারা যায়, কিন্তু বাজার এত কষ্টের পরও মউত তালাশ করে পাওয়া যাবে না। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে ছানটা উঠাইয়া ডাক দিবে, এ আমার উম্মতরা আসো আসো, তোমাদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেয়। 50,000 বছর সময়ের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। কোটি কোটি উম্মাত দৌড় দেবে আল্লাহর হাবিবের ছানটার নিচে যাওয়ার জন্য। পথের ভিতরে কতিপয় উম্মাদকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, তারা গলা ফাটা চিৎকার করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আসতে বলছেন, ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আল্লাহ রাসূল বলে, ফেরেশতারা ছাইরা দাও, আমার উম্মাদেরকে এক গ্লাস হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দুনিয়ার ভিতরে ছিলেন না, আপনার এই নাফরমান উম্মত আরে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে আমার মালিককে রব মানতে পারে নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। ওরা স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে ওরা নিজ ইসলামের নীতি আদর্শ অনুযায়ী নিজে চলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা দুনিয়ায় স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে আপনাকে নেতা মানতে পারে নাই, আপনার সুন্নাত অনুযায়ী চলতে পারে নাই, আপনার সুন্নাত দাড়ির উপরে ওরা অস্ত্র লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হারাম হালাল তমিজ কইরা খায় নাই, চলে নাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের দিল মুবারকে কষ্ট লেগে যাইবে। আল্লাহর রাসূল বলবে, সোকার সোকার সোকার, দূর হ দূর হ দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। এই কথা বলার পরে কি অবস্থা হবে, আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, এরপরেও যদি না বোঝো, কত ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে বাংলাদেশেও দেখায়। বাবাদার আমাদের চরমোনাইর মুজাহিদ ছিল কুড়িগ্রাম, আমি
মাসখানেক আগেও কুড়িগ্রাম থেকে আসছি বাজার। বাজান আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙা গেল, কাপড়ের কাপড় সহ লাশ আনাম তাজা বের হইয়া আসলো। বাজান অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, অনেকেই দেখছেন। কিনা খালি দেখছেন আতুরান্ত দেখেন কত মানুষ দেখছেন। বাজার উঠাইয়া নিয়ে এখন আব্বাজান রহমাতুল্লাহ রাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন নতুনভাবে আবার দাফন করছেন। আমি কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করে আসছি। বাজারে একজন আমাকে বলতেছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে 32 বছর আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছিল, হুজুর এখনো লাল চকচক চকচক করতে। হুজুর 32 বছর আগে মাটির সঙ্গে যে কাপড় লাইগা রয়েছিল, দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা মার্কিন কাপড় 32 বছর পর্যন্ত মাটির সঙ্গে লাইগা রয়েছে। বাজান কাপড়েরও কিছু হয় না। দুনিয়ার এমন কোন যুক্তি আছে একটা মার্কিন কাপড় 32 বছর পরে বাজান কাপড়েরও কিছু হয় নাই। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যত ঘটনা কবরের ভিতরে মাঝে মাঝে দেখায়, কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়। বাজান আল্লাহওয়ালা দিনদার পরহেজগার ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়োরের চেহারা হইয়া পড়ে আছে, কত নাফরমানের জিহ্বাটা টাইনা নাবিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়। বাজান নাফরমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাজান বেপরদায় চলুই না, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার নিঃশ্বাসের কিন্তু কোনো বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। বাজার কে কোন সময় কখন রওনা করবে বাজার কারো জানা নাই। আর একবার যদি খোদার কাছটা কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা ফিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই কবরের যাত্রীরা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। বাজান দুনিয়ার ভিতরে বাপ মার সঙ্গে একবার, দুইবার, তিনবার কঠিন কঠিন অন্যায় করলে বাপ মা ঘর থেকে অনেক সময় তেজ পুত্র করে বের করে দেয়। কিন্তু আমার মালিক কত দয়ার মালিক, খাবার মালিকের দুনিয়ার সমস্ত নেয়ামত ভোগ করলাম, আর আমার মালিকের সমস্ত হুকুমের বিরুদ্ধাচরণ করলাম। আমার মাওলা তোমাকে আমাকে একদিন তার জমিন থেকেও ভাগাইয়া দেয় নাই। আমার মালিক তোমার আমার জন্য একদম সূর্যের আলো বন্ধ করলো না, কোনো নেয়ামত বন্ধ করলো না, বরং আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা আয়, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আর যদি মাপ চাওয়ার মতো আমার কাছে চাইতে পারো, তোর জীবনের গুনাহ আমি মাফ করবো। শুধু তাই না, এমনকি তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। এই দয়ার মাওলাকে চাইরা কার প্রেমে পড়ছো, কার জন্য জীবন শেষ করো? এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট নাই। ও মুসাফির বান্দ গাঠুরে, বহুদূরে ঠিকানা, কালবে যারা কালবে যারা কবর আখের ঠিকানা। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিকের কাছে হাত দুইটা তুললা, দুই চোখের পানি চাইরা, গুনার কথা মনে কইরা
মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহুম্মা